আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। এই যে দেখুন আমাদের কোয়েল পাখির ডিম, আমরা প্রতিদিন ডিম সংগ্রহ করে আমাদের এই পাত্রে রেখে দিই আমরা। সো এই যে আমাদের পুরুষ পাখি রাখা আছে এনে আজ আপনার 13 পিস। আমি আগে ভিডিওতে বলছিলাম আমাদের 10 পিস পুরুষ পাখি আছে, বাট তারপর আমি আরও 3 পিসের মতো পুরুষ পাখি এখান থেকে কালেক্ট করছি। আরও 2-1টা বের হইতে পারে আর কি। আমাদের 100 পাখির মধ্যে ধরা যায় আমাদের 80টা মহিলা পাখি, 80টা মহিলা পাখি। আর আপনার মহিলা পাখি 80 পিস, আর আপনার পুরুষ পাখি হবে 15 পিসের মতো। আর বাকি 2টা পাখি আমাদের মারা গেছে। আর আমরা 80টা মহিলা পাখি ধরে নেই। আর ভাই অনেকেই বলতে পারেন যে আমাদের কোয়েল পাখি এত লেটে কেন ডিম দিতেছে। আপনারা আমাদের আগের যে ভিডিওগুলো দেখছেন সেখানে দেখবেন যে আসলে আমার কোয়েল পাখিগুলো খুবই কম পরিমাণে ডিম দিতেছে। মানে 58 দিন 60 দিন বয়সে তেমন একটা ডিম আমি পাইতেছি না। এর কারণ কি? কারণ হচ্ছে আমি প্রতারিত হয়েছি, অর্থাৎ যার কাছ থেকে কোয়েল পাখিগুলো কিনছি সে হয়তো বা প্রতারিত হয়েছে, নয়তো আমি প্রতারিত হয়েছি। কারণ আমার এখানে একটা কারণ হচ্ছে যে আমি যার কাছ থেকে কোয়েল পাখিগুলো কিনছি সে হচ্ছে দোকানদার। মানে তার একটা দোকান আছে, সে খাঁচা বিক্রি করে, কোয়েল পাখি বিক্রি করে, কবুতর বিক্রি করে, মানে বাজারে না, দোকানে দোকানে বিক্রি করে। আর সে যেহেতু একটা খামার থেকে পাখিগুলো নিয়ে আসছে, সে মানে সে খামারই হয়তো বা তাকে মানে আপনার 30 দিনের পাখির ভিতরে 15-20 দিনের পাখি ঢুকাই দিছে। এইভাবে আর কি তার কাছে সেল করছে, যেহেতু সে দামাদামি করে পাখিগুলো কিনে। কারণ সে এটা ব্যবসা তার দোকানের জন্য, তাই আর কি তাকে বিভিন্ন বয়সী পাখি আর কি মিক্স করে তারে বলে দিছে যে অমুক দিনের, বা সে হয়তো মিক্স করছে যে 10 দিনের পাখির সাথে 30 দিনের পাখি মিক্স করছে, সে মিক্স করছে, নয়তো সে যার কাছ থেকে কিনছে সে তাকে ঠকাই দিছে। সো যাই হোক, ওই বাদ দেয়। তো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার 61 দিন। আজকে হইতেছে আপনার নভেম্বরের 29 তারিখ। সো আপনার ভিডিওটা আপলোড হবে আপনার ডিসেম্বরের 3 তারিখ, অর্থাৎ আপনার ভিডিও যেদিন করা হয়েছে তার 4 দিন পরে। এর কারণ হইতেছে আর আসলে আমি একটু বেজেছিলাম, আমাদের বাড়িতে ধানের কাজ ছিল, যেহেতু আমাদের গৃহস্থ পরিবার, মানে খামারি পরিবার, একটা খামারি পরিবার বলা যায়। মানে গরু পালা হয়, হাঁস মুরগি, তারপর আপনার ধানের জমি সব কিছু আমাদের আছে। সো আমাদের ধানের কাজ শেষ এখন, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা রেগুলার ভিডিও আপলোড করবো। প্রতিদিন 2-1টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আমরা কত পিস ডিম পাইলাম অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে, নয় আপনারা কিন্তু দেখতে পারবেন না। আর এই যে আমরা কিন্তু কোয়েল পাখির ডিমগুলা সংগ্রহ করতেছি। এই যে আমরা লাইভ প্রুফ এখানে সংগ্রহ করে যে আমার হাতে কিন্তু আপনারা ডিম দেখতে পারতেছেন। এই যে আমাদের খাঁচার আপনার বাম পাশ সাইডে আপনার একটু ঢালু আছে, ওইখানে আপনার ডিমগুলো আস্তে আস্তে চলে আসে, তারপর আমরা ওইখান থেকে কালেক্ট করি। আমাদের এখনও তেমন ডিমের পার্সেন্টেজ আমরা পাই নাই, খুবই কম ডিম আমরা পাইতেছি। আর আমি আপনার 3 দিন কোয়েল পাখিকে আপনার যে কোয়েল পাখির মানে যে ওষুধগুলো আছে আপনার রেনামাইসিন আমি দিছি একদিন আগে। আমরা 3 দিন এক কোয়েল পাখিকে কোনো প্রকার ওষুধ দেবো না। আপনার ইসেল বলেন, ক্যালপ্লেক্স, তারপরে জিঙ্ক, এসব কোনো ওষুধ আমরা 3-4 দিন ব্যবহার করবো না। অর্থাৎ আমরা আপনার 63 দিন পর্যন্ত বা 63 দিন পর্যন্ত কোনো প্রকার ওষুধ আমরা ব্যবহার করব না। 60 থেকে 63 পর্যন্ত, অর্থাৎ 4 দিন। এই যে আমরা ডিমগুলো সংগ্রহ করে এখানে রাখতেছি আমাদের খাঁচায়। এখানে আমি 2-3 দিন ডিম সংগ্রহ করে এগুলো ফ্রিজে রেখে দিই, কারণ এখন যে আমার খুবই মানে 8-10টা করে ডিম আসতেছে, এখন এই কম পরিমাণ ডিম তো আর পাইকারকে নিয়ে দেওয়া যাবে না। আর বাড়ি থেকেও তেমন একটা ডিম নিচ্ছে না লোকেরা, যাও 2-1 জনে নিচ্ছে, এখন আর তেমন নিচ্ছে না। বাট এগুলো আমাকে বাজারে পাইকারের কাছে বিক্রি করতে হবে। পাইকারের সাথে কথা হয়েছে, বাট এখন আবার কথা বলতে হবে যে সে মানে কী পরিমাণ ডিমের দাম, যেহেতু প্রচুর পরিমাণে এখন ডিম চাহিদাও আছে এবং উৎপাদনও প্রচুর পরিমাণে, জায়গায় জায়গায় খামার অ্যান্ড প্রচুর পরিমাণে খামার তৈরি হচ্ছে। কোয়েল খামারটা আসলে খুব শীঘ্রই আসলে এটা একটা লস প্রজেক্ট হয়ে যাবে, কারণ সবাই যেহেতু এটার মধ্যে আসতেছে, তাই এটা থেকে লসের সম্মুখীন হতে হবে, এটা শিওর। আর আপনার শীতের পরে কিন্তু কোয়েল পাখি খামার যারা নতুন শুরু করতেছে তারা কিন্তু এটা থেকে কিছু লসের সম্মুখীন হবে। যেমন আমি মনে করেন যে আপনার যেহেতু আমাদের কোয়েল পাখিগুলো ডিমে আস্তে আস্তে 70-80 টাকা পড়ে যায় বা 100 টাকা পর্যন্ত পড়ে যায় অনেকের, আমার কিন্তু ডিমে আস্তে আস্তে 100 টাকা পর্যন্ত পড়ে গেছে প্রতি কোয়েল পাখিতে। বাট এটা যখন রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু 30-40 টাকা পিস বিক্রি করতে হবে, এর উপরে কিন্তু বিক্রি করা মনে হয় যাবে না। সো আমি আরও কিছু কোয়েল পাখি নিয়ে আসবো, আপনার আরও 120 পিসের মতো আমি কোয়েল পাখি নিয়ে আসবো আপনার কিছু দিয়ে ডিসেম্বরের 15 তারিখের ভিতরেই। আমরা আরও 120 পিস মানে 200 পিস মহিলা পাখি আমরা পালবো, যার 200 পিস মহিলা পাখি পাললে আমাদের
মিনিমাম 5,000 টাকা আমাদের মাসে প্রফিট থাকবে ইনশাল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু কোয়েল খামার থেকে এখনও তেমন পরিমাণে ডিম পাইনি। আর আমরা কোয়েল পাখি থেকে 29 তারিখ নভেম্বর মাস 61 দিন আজকে। আর আজকে আমরা টোটাল ডিম পাইছি 11 পিস আমাদের কোয়েল পাখি থেকে। আমরা আজকে ডিম পেয়েছি 11 পিস, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ডিমের প্রোডাকশন কিন্তু প্রতিদিনই বাড়তেছে। আর আমাদের কোয়েল পাখির ডিম ফুল প্রোডাকশন আসতে আসতে মনে হয় 80 দিন লাগিয়ে যাবে, কারণ আমি আগেই বলছি যে আমি প্রতারণার শিকার হয়েছি। অর্থাৎ আমার এক বয়সের পাখির সাথে আরেক বয়সের পাখি মিশাই দিছে। আমি এটা ওনাকে বলছিলাম, মানে যার কাছ থেকে পাখি নিয়ে আসছিলাম, ওনারে বলছে যে ভাই আমি তো পাখিগুলো ওজন দিছি, একটা পাখি হয় 60-70 গ্রাম, একটা হয় 120-30 গ্রাম, এরকম কেন? পরে উনি বলছে যে আমি যার কাছে কাঁদছি তার কাছে একটা ঘরের ভিতরে 4-5 হাজার পাখি ছিল, মানে খুব ছোটো ঘরে 4-5 হাজার পাখি রাখছিল, যেই কারণে সবগুলা পাখি ঠিকমতো খাবার পায় নাই, যেই কারণে আর কি অবস্থা, মানে একটা একটু বেশি খাইছে, একটা একটু কম খাইছে, এই কারণে। ইনশাল্লাহ 70-75 দিনের ভিতরে আমাদের পাখিগুলো ফুল প্রোডাকশনে চলে আসবে। আর আজকে আমরা 11 পিস পাইছি, গতকালকে পাইছিলাম 8 পিস, তার আগে 7, মানে প্রতিদিনই বাড়তেছে। আজকে 11, হয়তো কালকে 14-15 পিস আমরা পাবো, বা এরকম বেশি হইতে পারে। আর মানে ডিম প্রোডাকশন কমছে না, প্রতিদিনই বাড়তেছে। আর আমরা 3 দিন কিন্তু মানে কোয়েল পাখি কোনো প্রকার ওষুধ আমরা ব্যবহার করবো না, ডিমের জন্যই বলেন, ঠান্ডার ওষুধ আমরা ব্যবহার করা যায়, বাট তাও 3 দিন কোনো ঠান্ডার ওষুধও আমরা ব্যবহার করবো না, কোনো প্রকার ওষুধ ব্যবহার করবো না। যে আমরা ডিমগুলো, আর আমি ডিমগুলো সংগ্রহ করি আপনার বিকালে সন্ধ্যার দিক দিয়ে একবার করি, বিকালে সন্ধ্যা, মানে আমি আধা ঘন্টা পর পরে ডিমগুলো তোলা ফেলি, কারণ মানে যেদিন বাড়িতে থাকি ওই দিন আধা ঘন্টা পর পর ডিমগুলো তুলে ফেলি। এর কারণ হচ্ছে আপনার এই ডিমগুলো ওরা নষ্ট করে ফেলে, মানে প্রচুর পরিমাণে লাফালাফি করে তো, আর এগুলোর মধ্যে মানে মল মানে মানে ময়লা ভরে যায় আর কি, ওদের মল যেটা আছে ওইটা ভরে, এই কারণে ডিমের কিন্তু মানে যথেষ্ট যে দামটা আছে ওই দামটা পাওয়া যাবে না, যে কারণে আমি খুব তাড়াতাড়ি ডিমটা তুলে ফেলি। আর আমার কিছু ডিম ওরা নষ্ট করে ফেলছে, প্রচুর পরিমাণে লাফালাফি করে। ধরেন একটা পাখি যদি উপরে লাফ দেয়, যদি ডিমের উপরে পড়ে, তাহলে কিন্তু ওই ডিমটা ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আমার 3-4টা ডিম কিন্তু ফাইটা গেছে। সো এই যে পুরুষ পাখি দেখেন আপনারা, পুরুষ পাখি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন, যদি আমাদের গাজীপুরের মাওনার ভিতর কেউ হয়ে থাকেন। আর আমার বাসা কিন্তু গাজীপুরের মাওনা, যারা না জানেন গাজীপুরের মাওনা আমার বাসা। যাদের পুরুষ পাখি লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আমরা 15 পিসের মধ্যে পুরুষ পাখি দিতে পারবো, তাকে 13 থেকে 15 পিসের মতো দিয়ে দিতে পারবো পুরুষ পাখি। আর সবগুলো 150 গ্রামের উপরে ওজন হবে, 150+ ওজন হবে। যদি নিতে চান দামও বেশি রাখবো না, আমার যে রেটে কিনা এর সাথে অনেক কমে আমি এগুলো সেল করে দেব। আর যদি কারো ডিম লাগে গাজীপুর মাওনার ভিতরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, একদম পাইকারি রেটে আমি আপনাদেরকে দিয়ে দেবো খাবার ডিম, পাইকারি রেট। আপনার যদি খুচরা কিনেন তাহলে কিন্তু আপনার 4.5 টাকা, আমাদের এখানে খুচরা 4 টাকা 20 পয়সা থেকে 4.5 টাকা 5 টাকা পর্যন্ত আমাদের এখানে খুচরা বিক্রি হয় বর্তমানে, বাট আমরা আপনাকে 3.5 টাকায় দিয়ে দেবো যদি কেউ নিতে চান। 3.5 টাকা অর্থাৎ 350 টাকা সহতে আমরা ডিম দিয়ে দেবো। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আর কমেন্ট করবেন, যদি যোগাযোগ করতে হয় কমেন্ট করবেন, আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব, কারণ এমনিতে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কোনো নাম্বার বা কন্ট্যাক্ট কোনো কিছু আমরা শেয়ার করি না। আর যদি কারো কোয়েল পাখি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ ভালো কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করব। যদিও আমি কোয়েল পাখি সেল করি না, বাট আমার পরিচিত লোক আছে, আমি আপনাদের মানে ভালো কোয়েল পাখি দিতে পারবো, মানে ফ্রেশ কোয়েল পাখি যেগুলো আপনার ডিম পারবে 100% ডিম পাখি। তারপর আপনার 0 বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি কিনে নেওয়া থেকে। আর যদি অনেকে আছে যারা কিনে না, শয়তানি করে, মানে আলতু ফালতু ভাই সময় নষ্ট করে, তাদের জন্য না ভাই, অবশ্যই আপনার মূল্যবান সময় দিয়ে অবশ্যই কথা বলতে হবে আমাদের। আর আমি আপনার কোয়েল পাখি কিন্তু আমার মেন পেশা না, আমার কিন্তু আমাদের ব্যবসা আছে, আমার আব্বুর, মানে আমার আব্বুর ব্যবসাটা আমি বর্তমানে দেখাশোনা করতেছি, যে কারণে আমি তেমন একটা সময় পাই না। সপ্তাহে 4 দিনই আমি, মানে সপ্তাহে 3 দিন বাড়িতে থাকি, 3 দিনে একটু কোয়েল পাখিকে যত্নটা বেশি করি, আর বাকি 4 দিন কিন্তু আমি বাড়িতে থাকি না। তাও কোয়েল পাখিকে যতটুকু সম্ভব আমরা কোয়েল পাখিকে যত্ন করি। যে এখানে ব্রয়লার রাখা আছে, এই যে এখানে আপনার 2টা খাবার আমি মিক্স করতেছি, যে আপনারা যারা খাবার চেনেন তারা জানেন আছে, ওই যে লেয়ার 1 আর ব্রয়লার স্টার্টার 2টা আমরা মিক্স করতেছি, মিক্স করে আমরা কোয়েল পাখিকে খাইতে দিব। মানে আপনার হাফ কেজি দিয়ে আমরা লেয়ার 1, হাফ কেজি ব্রয়লার, এই 2টা আমরা মিক্স করে 1 কেজি মিক্স করে আমরা কোয়েল পাখিকে খাইবে। দিনে 2-3 বার আমরা খেতে দিতে হয় কোয়েল পাখিকে। 2টা মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে আপনার কোয়েল পাখি যেহেতু এখনও ডিমে আসে নাই, আর ডিমে না আসার মূল কারণ হচ্ছে এদের ওজন।
অর্থাৎ এদের ওজন কিন্তু এখন 150 গ্রাম হয় নাই। অনেক পাখি আছে যেগুলো আমি মেপে দেখছি 150 গ্রাম হয় নাই। 150 গ্রাম হলে এগুলো 100% ডিমে চলে আসবে। আর যদি আপনারা মানে শুধু ব্রয়লার দেন, যদি দেখেন যে আপনার ডিমে চলে আসছে, 2-1টা ডিম পারতেছে, তাহলেই আপনারা কি করবেন, ব্রয়লার আর লেয়ার 1 বা সোনালি স্ট্যাটার আর লেয়ার 1 দুইটা মিক্স করে অর্ধেক মিক্স করে আপনারা কোয়েল পাখিকে খাইতে দেবেন। যদি ডিম শুরু হওয়ার পর ব্রয়লার দিতে থাকেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো ডিম ঠিকই আসবে, কিন্তু চর্বি চলে আসবে। এই কারণে এই পাখিগুলো ডিম অফ করে দিতে পারে। তাই আপনারা অবশ্যই দুইটা মিক্স করে দিবেন। আর আজকে আমরা ডিম পাইছি 11 পিস, মাশাল্লাহ। আর আমাদের যেহেতু 80টা মহিলা পাখি আমরা ধরে নিয়েছি, 80 থেকে যদি আমাদের 65% ডিম আসে, তাহলে বুঝবো যে আসলে কোয়েল পাখি থেকে লাভ সম্ভব। আর এখানে আমরা 80টা কোয়েল পাখি থেকে আমাদের প্রতিদিন মাসে 2000 টাকার মতো প্রফিট থাকবে। যদি ফুড প্রোডাকশনে আসে 2000-এর মতো প্রফিট থাকবে। আর কোয়েল পাখিকে কোন সময় কোন ওষুধ দিতে হয় যদি আপনারা না জানেন, অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে ভিডিও করব। আমি কোন ওষুধ ব্যবহার করি সেই বিষয়ে একটা ভিডিও পাবেন 2-1 দিনের ভিতরে। আমি যে ওষুধগুলো ব্যবহার করি ডিমের জন্য, ঠান্ডার জন্য, সব ধরনের ভিডিও আমরা দিব। আর যে কোনো সমস্যার জন্যই কমেন্ট করবেন। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা আমাদের নতুন ভিডিও আপলোড করলে দেখতে পারবেন না, সাবস্ক্রাইব করলে কিন্তু দেখতে পারবেন। এই যে আমরা রাতের যে লাস্ট খাবারটা সেটা আমরা খাইতে দিতেছি কোয়েল পাখিকে। যে এখানে আমরা একটু যে আমরা খাবারটা মিস করছি, এই যে আমাদের খাবারের বাটির মধ্যে খাবারের যে পাত্র আছে ওইটার মধ্যে আমরা দিয়ে দিছি। এই যে পাত্রগুলো আমি কিনে আনছিলাম 50 টাকা পিস, যার কাছ থেকে কোয়েল পাখি আনছে তার কাছ থেকে এই পাত্রগুলো আমি নিয়ে আসছিলাম 50 টাকা পিস। আবার তার কাছ থেকে আমি লেয়ার 1 খাবারটা যেটা আছে ওইটা নিয়ে আসছি। লেয়ার 1 আপনার বস্তা হইতেছে 2750 টাকা বস্তা। আপনার তামিম কোম্পানি আর কেয়ার কোম্পানি। আমি যেহেতু 25 কেজি আনছিলাম তাই আমার কাছে 60 টাকা করে দাম রাখছিল একটু। যেহেতু আমি তখন আমার কাছে টাকা ছিল না, যখন এই খাবারটা আমি আনছি আমার কাছে টাকা কম ছিল। আমি 25 কেজির টাকায় নিয়ে গেছিলাম, 1500 টাকা নিয়ে গেছিলাম, যেই কারণে আমি বস্তা আনতে পারি নাই। 25 কেজি নিয়ে আসছি, যে কারণে আমাকে 60 টাকা করে দাম রাখছিল। এমনি খুচরা 65-70 টাকা বিক্রি করে খাবারটা, 65 টাকা 70 টাকা বিক্রি করে। আমার কাছ থেকে কমে 60 টাকা রাখছিল 25 কেজি আনার কারণে। আর এই যে আমরা খাবারগুলো দিয়ে দিচ্ছি, খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু এরা খুব তৃপ্তি করে খায়। আর লেয়ার 1 খাবারটা দেওয়ার পরে এরা ব্রয়লার স্টার্টারটা খুবই কম খায়। দেখা যায় লেয়ার 1 যে খাবারটা আছে সবগুলো সাফ করে আর ব্রয়লারটা রাখা দেয়, পরে ব্রয়লারটা আমাকে মুরগিকে বা অন্য কোথাও খেতে দিতে হয়। আর যেদিন একটু লেট করে খাবার দেয় ওই দিন ব্রয়লার সহ খেয়ে ফেলে। এই যে আমাদের মুরগিগুলোকে আমরা ব্রয়লার খাইতে দেই। ব্রয়লার এখন দান দিতেছি, ব্রয়লার 2টা দিতেছি, কারণ ব্রয়লার দিতে আর কি পোষাইতেছে না। যেহেতু 4টা মুরগির প্রতিদিন হাফ কেজি 400 গ্রাম করে খাবার লাগে। মুরগি আপনার ডিম পাড়া মুরগি বা মুরগি বলেন, এগুলো 100 গ্রাম করে প্রতিদিন খাবার খায়। যেহেতু চারটা 400 গ্রাম করে খাবার খাইতেছে ডেলি, 400 গ্রাম খাবারের দাম কিন্তু প্রায় 30 টাকার মতো আসে। 30 টাকার মতো না, 30 টাকার মতোই, কারণ 70 টাকা কেজি ব্রয়লার, 30 টাকায় আসে 4টা মুরগির খাবারের দাম। তাই আমরা ধান দিতেছি, কারণ ধান কিন্তু আমাদের টাকা লাগে না, আমাদের যেহেতু ধানের জমি আছে তাই আমরা ধান খাইতে দিতেছি। আর এই যে আমাদের পাখিগুলো কিন্তু খুব ফুটফুটি হয়ে আছে। ওই যে একটা খাবার দিতে একটা ডিম পেড়ে দিছে। ডিমগুলো সংগ্রহ করার পর কিন্তু আমি খাবার দেওয়া শুরু করছি। খাবার দেওয়ার সময়ই একটা ডিম পেড়ে দিছে আমাদের কোয়েল পাখি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এইভাবে ডিম পারতে ইনশাল্লাহ একদিন আমরা 70 টাকা করে ডিম পাবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের 80টা পাখি, 70টা পিস ডিম আমরা আশা করতেই পারি। আর আমাদের পাখির কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমাদের শুধুমাত্র ইঁদুরের কারণে 2টা পাখি মারা গেছে, ইঁদুরের কামড়ের কারণে। ইঁদুর আপনার খাঁচার ভিতরে ঢুকে, যেহেতু ব্রয়লার খাবারটা ওরা খাঁচার নিচে যে টেইটা আছে, এই যে নিচে ওদের ময়লাটা বা গোটা যে নিচে পড়ার জন্য যে টেইটা রাখা আছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে এরা খাবার রাখি ফেলে দেয়। এই খাবারটার ভিতর এখানে এই যে খাবারটা পড়ে, এই খাবারটা খাওয়ার জন্য ইঁদুর আসে, এবং ওই ইঁদুরই আপনার এই খাঁচার ভিতরে ঢুকে এই কোয়েল পাখিকে আর আজকে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, প্রায় 14-15 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে, 15 মিনিটের কাছাকাছি হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আর লম্বা করবো না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনই আমরা একটা করে ভিডিও দিব, কোন দিন কত পিস ডিম পাচ্ছে, কীভাবে কী করছে সবগুলো ভিডিও পাবেন ইনশাল্লাহ।